আজকের বিষয় চিঠি। চিঠি কাকে বলে? যে উপায় আমরা লিখিতভাবে মনের ভাব বা যোগাযোগ স্থাপন করি উহাই হলো চিঠি। চিঠি দুই প্রকার, একটা হচ্ছে তোমার সামাজিক চিঠি বা সরকারি চিঠি, অফিসিয়াল চিঠি, আর একটা কি ব্যক্তিগত বা পার্সোনাল চিঠি, ঠিক আছে না? অফিসিয়াল চিঠিতে তোমার মনে করো যে অনেক রকম ব্যাপার স্যাপার থাকে। তোমার 6টা ভাগ আছে অফিসিয়াল চিঠিতে। কীরকম? প্রথম নাম্বার তুমি লিখলা বরাবর, এইভাবে বরাবর প্রথম অক্ষর বরাবর লিখলা অমুক শিক্ষক, তমুক ম্যাডাম, ডিসি, এসপি, মন্ত্রী, এমপি মহোদয় ইত্যাদি। এটা হচ্ছে বরাবর। দ্বিতীয়তে কি আসলাম? দ্বিতীয় আসলো সম্বোধন, ঠিক আছে না? জনাব, জনাবা, মহোদয়, তারপরে মনে করো যে মহাশয়, সৌম্য, সুহৃদ ইত্যাদি, ঠিক আছে না? 3 নম্বরে আসতেছে তোমার বডি, ঠিক আছে না? সম্মানপূর্বক নিবেদন, আই মোস্ট রেসপেক্টফুল। তারপর মনে করি স্কুলে আসতে পারি নাই, স্যার আমি মামার বাড়িতে যাব, আমার হাফ বেতন দিয়ে দেন, ফুল ফ্রি ইত্যাদি ইত্যাদি হচ্ছে 3 নম্বরে বডিতে, ঠিক আছে না? 4 নম্বরে আসতেছে কি তোমার সমাপ, মানে সমাপ্তি, ঠিক আছে না? সমাপ্তি। সমাপ্তি তুমি কি লিখবা? ইতি, আপনার ব্যক্তিগত, ইওর মোস্ট ওবিডিয়েন্ট প্রভৃতি জিনিস তোমার লিখতে হবে, ঠিক আছে না? তারপরে কি আসতেছে তোমার 5 নাম্বার। 5 নাম্বার তারিখ, কী বার, কয় তারিখ, কত সাল, এইসব জিনিস তোমাকে লিখতে হবে। 6 নম্বরে কি ঠিকানা, ঠিক আছে না? তোমার জেলা, উপজেলা, থানা, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থিম্পু প্রভৃতি, ঠিক আছে না? এই আবার মনে করো যে ব্যক্তিগত চিঠির বিষয়েও তাই, এগুলো চলে আসবে। কিন্তু একটা জিনিস তুমি লিখবা, ভাষা ক্ষেত্রে ব্যক্তিগত বিষয় কিন্তু কাব্যিক হওয়াটা খুব জরুরি, ঠিক আছে না? মানে সাহিত্যিক হওয়াটা হলে খুব ভালো হয়, ঠিক আছে না? যেমন মনে করো যে তুমি লিখলা শ্রী চরণেষু, শ্রী বরণেষু, পরম শ্রদ্ধা কল্যাণী, কল্যাণিয়া, প্রিয়তমেষু, প্রিয় বরেষু, প্রিয় মানে চন্দ্রমুখী, সূর্যমুখী, এগুলো লিখলা, ঠিক আছে না? বুঝতে পারছো ব্যাপারটা? গুড। তাহলে মনে রাখবা আজকের বিষয় হচ্ছে কি এই চিঠি, ঠিক আছে না? বুঝতে পারছেন আমি কি বলছি? এখনকার ছেলে মেয়েদের 99% ব্যাকরণে ভুল, বিশেষ করে তোমার কোনো চিঠিতে। এই যে একটা যন্ত্র, মানে যান্ত্রিকতার যুগ, এই যে কি জানি মোবাইল, এই মোবাইল আসার পরে চিঠি লেখালেখি তো একদম উঠে গেছে। বাট একটা সময় ছিল, মনে করেন যে চিঠি ছাড়া আপনি কিছু ভাবতে পারতেন? জি না। যে ভাষা, যে কাব্য, এটা তো আপনি ফোনে পাবেন না, কখনোই পাবেন না। মনে করেন যে মনে করেন যে একটা কাজের জন্য আপনি মোবাইলে ফোন করলেন, আমি সেম পার্সনকে একটা চিঠি লিখলাম, কোনটা কাজ দেবে আগে? হ্যাঁ, চিঠিতে কে দেবে না? জি জি জি। এই যে ভাষা, একে বলে হচ্ছে আপনার কাব্যময়তা। এসব তো আমি পড়াশোনা করে শিখছি, আমার প্র্যাকটিস আছে, ঠিক আছে না? সবসময় তো আমার ঠোঁটস্থ, ঠিক আছে না? আচ্ছা, আপনার ছেলে কোন দেশে থাকলে মনে করেন? সৌদি আরব থাকি। সালাম আলাইকুম মামুন ভাই। আরে ভাই, আপনি এখানে বসে আছেন, আমি তো সারা দুনিয়া আপনার হারিকেন লাগায় খুঁজতেছি। উচ্চারণটা সালাম আলাইকুম হবে না, হবে আসসালামু আলাইকুম। দেখলেন না এই যে ব্যাকরণের ভুল? 99% হাতে কলমে প্রমাণ দিয়ে দিলাম। আমারে ভাষা শেখা? আরে ভাই, হাজার চেষ্টা করলেও তো আমি আপনার মতো শুদ্ধ করে কথা কইতে পারুম না, কারণ আপনি হলেন মাস্টার। কথাটা মাস্টার হবে না, কথাটা হবে মাস্টার, টিচার, শিক্ষক, ঠিক আছে না? মাস্টার, মাস্টার, ঠিক আছে না? ভাই, আপনি আমার একটা উপকার করে দেবেন, কোনোভাবে না করতে পারবেন না। কি উপকার? এখানে বলা যাবে না, মুরব্বীরা আবার চমকা যেতে পারে। আহেন, আপনি আমার লোক আহেন। কোথায় যাব? আরে ভাই আহেন না, উঠেন উঠেন উঠেন।
বসো বসো বসো, বলো কি বলবো বলো। জি ভাই বলতেছি, তবে ভাই তার আগে আপনি আমার কথা দেন, কোনোভাবে না করতে পারবেন না। আমি কিন্তু মেলা মানুষের কাছ থেকে শুনছি আপনি খুব ভালো চিঠি লেখেন। না করবো কেন, বোকা ছেলে। ভোলা খাও এই অত্র সিরাজগঞ্জ অঞ্চলে সবচেয়ে ভালো মিষ্টি বানায়। এখন উনি নিজে যদি অস্বীকার করে, ঠিক আছে না, তবু তো বিষয়টা মিথ্যা হয়ে যাবে না, তাই না? আর আমি তো অস্বীকার না, আমি তো স্বীকার করতেছি যে এই এলাকায় এই অত্র এলাকায় আমার চেয়ে ভালো বৈয়াকরণিকার একজনও নাই। ভাই আমি কিন্তু সিডির কথা কইতেছিলাম। আরে ওই একই কথা হইল তো। আরে ডাক্তার যখন হবে প্রথমে তো হয় এমবিবিএস নাকি, তারপর তো তোমার মনে করো যে নাক কান গলা তোমার হচ্ছে চর্ম আছে না, বুঝলে না? মানে আমি সেরকম বৈয়াকরণী, মনে করো যে চিঠি স্পেশালিস্ট। ভাই আসল কথা হলো আপনি আমার একটা সিডি লিখে দেবেন, কোনোভাবে না করতে পারবেন না। না করবো কেন? আরে পাগল ছেলে, তুমি ডাক্তারের কাছে গেলা, ডাক্তার কি তোমাকে গলা ধাক্কা দেবে করে দেবে? হ্যাঁ, আর তুমি আমার এখানে আসছো, এখন বলো মানে কি পত্র লিখবো, মানে অফিসিয়াল নাকি তোমার পার্সোনাল? ব্যক্তিগত। মানে হয়েছে কি ভাই, ওই একটা মেয়েরে আমি খুব ভালোবাসি, ওই সিডিটা তার কাছে দিতে চাই। মানে লাভ লেটার? লজ্জা পেতেছো কেন তুমি? শোনো তোমার বলি, ছাত্র অবস্থায় তো আমি হাজার হাজার লাভ লেটার লিখছি। হ্যাঁ, না না, নিজের জন্য না, সব বন্ধু বান্ধবের জন্য, ঠিক আছে না? সাহিত্য সাহিত্য প্রকাশের মূল জায়গাটাই তো হচ্ছে লাভ লেটার, মানে চিঠিপত্র লেখা, ঠিক আছে না? তো বলো মেয়ের নাম কি? বুলবুলি। কি না? বুলবুলি। বুলবুলি, বুলবুলি রে বুলবুলি, বলতো এটা কোন গলি? এই গলিতে যদি কেউ একবারই আসে, সেই তো ফাঁসে ফাঁসে। বুলবুলি না? দাঁড়াও 1 মিনিট ছোট ভাই। বুলবুলি না? প্রিয়তমী সুবি বি। আরে এইসব ক্ষেত্রে পুরো নাম কখনো বলা যাবে না, হাইড করে, মানে ABCD এইভাবে লিখবা, বুঝলে না? ABCD বি। ভাই আপনি আসলে একটা স্পেশালিস্ট। আরে এই জীবনে যত প্রেমপত্র লিখছি মানে A to Z প্রত্যেকটা অক্ষরে তো আমার শেষ হয়ে গেছে, বললাম না? অবশ্য সবই মানুষের জন্য। কেন ভাই, আপনি আপনার নিজের জন্য কোনোদিন চিঠি লেখেন নাই? না রে ভাই, নো। বুঝলা, এই যুগের তথাকথিত আধুনিক মেয়েরা মানে হচ্ছে তোমার যে রংচটা জিন্সের প্যান্ট পরা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখো না ঢেকে কেন ওই দুটি চোখ, এই যুগ এই টাইপের মেয়েদের আমার কখনো ভালো লাগে না। বুঝলা, মেয়ে হতে হবে মনে করো সত্যিকারের বাঙালি, যে বাংলা ব্যাকরণ বোঝে, রাস্তা দিয়ে শাড়ির আসল উড়বে যাবে বাতাসে, মনে হবে যে একটা একটা পুষ্প ঝড় উঠে আসে। শোনো, তোমার একটা কথা বলি, এই মাত্র কিন্তু পুষ্পঝড় শব্দটা বানালাম, ঠিক আছে না? মনে করো চুলগুলো করে খেলা করবে বাতাসে, মাঝে মাঝে সে ফিরে তাকাবে, ঠিক আছে না? কাঁধের এখান থেকে মনে করো যে তোমার চোখাচোখি হলো। অবশ্যই মেয়েকে শুদ্ধ বাংলা জানতে হবে, নো কম্প্রোমাইজ। মানে মুখে যখন কথা বলবা মনে হবে যে একটা লিরিক, একটা কবিতা, একটা পোয়েট্রি, বুঝলে না ব্যাপারটা?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কবিতা। ও বসেন 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 বসেন। তা আপনার তো আরো দুদিন পরে আসার কথা ছিল, তাই না? জি স্যার, আসলে আমি ব্যক্তিগত একটা কাজে এখানে 2 দিন আগে চলে এসেছি। আর ভাবলাম যে এলাকাটা নতুন, একটু ঘুরে ঘুরে দেখলাম এই 2 দিনে। এলাকায় তেমন কিছু দেখার নেই, ছোট্ট এলাকা, আর ওই পুরনো বাড়িঘর এই যা, আর মানুষজন থাকে না। আপনার থাকার ব্যবস্থা হয়েছে? অবশ্য যদি ব্যবস্থা না হয়ে থাকে আমি এসিল্যান্ড সাহেবকে বলে একটা ব্যবস্থা আপনার জন্য করতে পারবো। না না স্যার, আপনাকে ব্যস্ত হতে হবে না। আমি ওই যে ওসিআর গেস্ট হাউসে উঠেছি। আমি আসার আগে ওদের ফোন করে এসেছিলাম। এনজিওর গেস্ট হাউস, সে তো অনেক খরচ, পোষাতে পারবেন? তার চেয়ে পুরনো বাসাগুলোই ভালো। আমাদের বাংলা শিক্ষক মামুনা রশিদ, উনিও থাকেন একটা ঘরে। কেন স্যার, ওনার নিজের বাসা নেই? আছে, এইখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তুই কবি মানুষ, যাওয়া আসার ঝক্কি উনি পোহাতে চান না, তাই জন্যে বোধ হয়। সরি স্যার, আপনি ওনার নামটা যেন কি বললেন? মামুনা রশিদ। এইটা মনে করো তোমার ফার্স্ট ডোজ। এই চিঠি পাওয়ার পর মেয়ে মনে করো তোমার পুরো কাবু হয়ে যাবে, ঠিক আছে না? তার স্মরণে, স্বপনে, জাগরণে, তন্দ্রায় শুধু তুমি তুমি তুমি। মনে করো এই চিঠি পাওয়ার পরে মনে করো মেয়ে কাবু হয়ে যাবে, ছন্দের মনে করো জাদুতে পড়ে যাবে, ছন্দের মূর্ছনায় পড়ে যাবে, মানে একটা অন্যরকম। বুঝলাম ব্যাপারটা? বুঝছি না মানে? হ্যাঁ বুঝছি ভাই, এইটাই তো আমি চাই। আরে না না না, শোনো, আরে যে কোনো মেয়েকে কিন্তু এরকম শব্দ জালে বাঁধানো যাবে না। তোমার কি বললাম, মেয়ে হতে হবে তোমার মনে করো যে খাঁটি বাঙালি, লাস্যমী। আর সেই মেয়েকে সেরকম চিঠি লিখতে হবে, সেটা হবে মনে করো স্পেশাল, কাব্যময়ী। বুঝলাম না ব্যাপারটা? পুরো 1 সপ্তাহ ধরে, মানে 7 দিন ধরে ওই চিঠি আস্তে আস্তে গোটা গোটা করে লিখতে হবে। চিঠির প্রথমাংশ হতে হবে অভূতপূর্ব, সম্বোধনী হবে তার মনোযোগের আকর্ষণ বিন্দু। ব্যাকরণে কিন্তু ভুল করলে চলবে না, ঠিক আছে না? মনে করো যদি তুমি যদি ব্যাকরণে ভুল করো তাহলে কিন্তু হিতেই বিপরীত হয়ে যাবে, মানে চিঠির কিন্তু 12টা বেজে যাবে। ভাই 12টা বাজবে কি? অলরেডি 4টা তো বাজে, দেখেন। তবে ভাই, এই সিটি ভাই আমি খুব খুশি হয়েছি, খুব মুগ্ধ হয়েছি। আমি আমার আত্মা থেকে দোয়া করতেছি আপনি আপনার নিজের জন্য খুব তাড়াতাড়ি সিটি লেখা স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। যাই। এই তোমার আরেকটা কথা বলি, এইভাবে তুমি প্রেমপত্র ওপেনলি দিবা নাকি? তোমারে প্রেমের আরেকটা ব্যাকরণ শিখাই, প্রেমপত্র কখনো ওপেন দিবা না। দাঁড়াও, তুমি তো ছেলে শেষ করে ফেলবা দেখি। ইয়ে ভাই, আপনি যা ভাবছেন তা না।
এটা কি মামুনুর রশিদ সাহেবের বাসা? হৈমবালা স্কুলের বাংলা টিচার? জি, আমি মামুনুর রশিদ, বিএ বিএড। আমি কবিতা। আপনাদের স্কুলে নতুন ইংরেজি টিচার হিসেবে জয়েন করেছি। হেড স্যার বললেন আপনার সাথে দেখা করতে। আপনার এখানে নাকি রুম খালি আছে? জি জি। ও আসলে আজকে না আমার একটু তাড়া আছে, আমি কাল দিনের বেলা এসে দেখে যাব। আজকে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বিয়ান সাহ। রোল নাম্বার 55, 56, রোল নাম্বার 57, 58, 59, রোল নাম্বার 60। ঠিক আছে, বুলবুলি অঙ্ক বইটা দাও দেখি। এটা কি? স্যালাইনের প্যাকেট বইয়ের মধ্যে। ও, এর মধ্যে কি? ও, এতে দেখছি খোলা। চিঠি। প্রিয়তমেষু বি, হৃদয় নিংড়ানো চরণে উৎকীর্ণ এই পত্র শুধু তোমার জন্য। তুমি পরাণ পাখি, তোমায় শুধু ডাকি। তুমি হিনা ফাঁকি, এ জীবনও বাকি। তোমায় সদা ভাবি, তোমার ছবি আঁকি। আজ তবে রাখি ইতি প্রেমাস্পদেষু কে। এটা কি? কে লিখছে এই চিঠি? স্কুলে এসে বদমাশি রং তামাশা করবা আর স্কুলে দুর্নাম ছড়াবা, কিন্তু না না, সেটা হবে না। আমি যতদিন স্কুল কমিটিতে আছি ততদিন এই স্কুলের দুর্নাম ছড়াইতে দিব না। সাবধান হয়ে যাও। অনেকেই আমার বিরুদ্ধাচরণ করে, কিন্তু আমি তাদের হালুয়ায় এমন টাইট করব যে স্যালাইন কেনার সময় পর্যন্ত পাবে না। এই আমি বলে রাখলাম, বদমাইশি।
এই, আপনি না, না, আপনার মতন একজন শিক্ষিত মানুষের কাছ থেকে এরকম কথা আশা করিনি মামুন সাহেব। আমিও কিন্তু আপনার কাছ থেকে এরকম ব্যবহার আশা করিনি। কি বলেন? পরিষ্কার করে বলেন। না না, বলেন বলেন, সবার সামনে যে হেড স্যার আছে সবার সামনে আপনি বিষয়টা বলেন। চলেন আপনাকে একটা কথা বলে রাখি, আমি বিশ্বনাথ রায়, আমি কিন্তু ওই লুকো ছাপার মধ্যে নেই, মনে রাখবেন কথাটা। আপনি না বললেন যে আমার মতো শিক্ষিত লোকের কাছে আপনি এটা আশা করেননি? হ্যাঁ, করিনি তো। কি বলছেন সব? কি বলছেন সব আপনি? আচ্ছা, আমি বাংলার টিচার, আমি 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 কি ভাষা বুঝবো না? সুন্দর লেখা তো, সুন্দর লেখা, আমি ভাষা বুঝবো না? এই যদি আমি না বুঝি তাহলে কে বুঝবে? আমাদের যে স্যার, আমাদের যে দপ্তরি আছে, তুফানি বুঝবে যেটা লিখছে, যেটা সে হয় একজন বৈয়াকরণিক অথবা চিঠি বিশেষজ্ঞ, তার অনেক প্রতিভা আছে। আপনি তো অনেক কিছুর হিসাবই ঠিক মতো বোঝেন না। কি শুনলেন পরিচয়? বিএসসি শিক্ষক হয়ে আমাকে এখন অঙ্ক শিখতে হবে, হিসাব শিখতে হবে ওনার কাছ থেকে। হায় ভগবান! হবেন না, কথায় কথা বলে। আর তাছাড়া হেড স্যার তো এখন উপস্থিত আছেন, উনি যেভাবে বলবেন আমাদের সেভাবেই তো মেনে নিতে হবে। স্যার, আপনার ফয়সালাটা আমাদের দিয়ে দেন। আমি কি ফয়সালা দেব? ওটা কি শিশু যে কিছু বোঝেন না? নিজেদের মধ্যে কাটা ছড়াছড়ি করলে সেটা নিজেদের গায়েই লাগবে। তা তো বটেই। আরে এই বয়সে এরকম হয়। কোন বয়স? কোন বয়সে হয়? তো এটা বয়স কম হয়েছে নাকি? উনি কি করছে? শিশু নাকি? শিশু পিটার খায়। হেড স্যার তো সেই কথাটাই বললেন। আমি তো ওই মেয়েটার কথা বলতেছি, যার কাছ থেকে স্যার চিঠিটা পাইছে। আপনার থামুন বিশ্বনাথবাবু, আপনি চিঠিটা ছিঁড়ে ফেলুন। থাকবে। এই কথা বাইরে জানাজানি ঝামেলা হবে না? জি। স্কুলের বদনাম হবে না? কি হলো না এখন? আপনি চুপ করুন, আপনি তো ঘটনাটা পেঁচাইছেন। হ্যাঁ। হ্যাঁ, বিশ্বনাথবাবু তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছিলেন। হ্যাঁ। হ্যাঁ, এখানে এটা তো একটা সমস্যা। তরুণীরা ভুল পথে যাচ্ছে, সেখানে মাঝখান থেকে আপনি কাব্য সাহিত্য সব এক করে কি হলো? চলে যাচ্ছে, রাগ দেখিয়ে চলে যাচ্ছে, একেবারে বয়ে গেল আমাদের। কঠিন রাগ করছে মামুন ভাই। রাখেন আপনার রাগ। এটা ছিঁড়ে ফেলবো স্যার? হ্যাঁ ছিড়ুন, ছেড়েন। ছিঁড়ে ফেলুন। চিৎকার চাচামেচি কিসের? এটা কি চালের আড়ত নাকি? হ্যাঁ, একটা কথা তোমাদের বলি, সাহিত্য, ব্যাকরণ এই সব বাদ দিয়ে না সব হিসাব নিয়ে বসছে। এইটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সাহিত্য জ্ঞান নিয়ে আলোচনা করতে হবে। যাক, শোনো, আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে মনে করো যে প্রধান শিক্ষকের বিদায় উপলক্ষে একটি মানপত্র, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, অত প্রধান শিক্ষক দরকার নাই। মনে করো যে একটি সাধারণ মানপত্র, ঠিক আছে না? সাধারণ মানপত্র, ঠিক আছে? ওর প্রধান শিক্ষক মানে মনে নাই, সাধারণ। আচ্ছা মামু সাহেব, এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে এত তর্কের দরকার আছে? আপনি চিঠিপত্র, কারক, বিভক্তি, কবিতা এইসব নিয়ে থাকেন, এইসব ঝামেলা আসার আপনার দরকার আছে? তাছাড়া এইমাত্র কবিতা ম্যাডাম এসে স্কুলে ঢুকেছেন। পড়াশোনা লাগবে না, আজকে বন্ধ। চান
বিষাক্ত বস্তু, ভয় তো লাগবে। আর ওই জঙ্গলে কি মানুষ থাকে নাকি? এর চেয়ে এনজিওতেই থাকা অনেক ভালো। কটা টাকাই তো বেশি যাবে, তাতে কি, জীবনের চেয়ে তো আর বড় না। আরে আমি তো বললাম আমি সব ব্যবস্থা করে দেবো। প্রয়োজন হয় উনি আমার বাড়িতে থাকবেন। আরে উত্তর পাশটা তো ফাঁকাই পড়ে থাকে। হ্যাঁ, ভাড়াটা না হয় আপনি দিয়ে দিবেন, অসুবিধে কি? ফরিদ ভাইয়েরও বার্ডেন হইল না, ভাবি আছে সাথে। তাছাড়া একলা একটা মেয়ে মানুষ থাকা তো রিস্কের ব্যাপার, তাই না? অসুবিধা নেই, আমি না হয় একসময় গিয়ে দেখে আসবো। এক সময় কেন, আপনি এখনই চলুন না আমার সাথে। দুজনে মিলে একটু গল্প করব নাকি? আপনি দুপুরে আমার বাসায় একটু ডাল ভাত খেলেন, আপনার ভাবিটা খুব খুশি হবে। যাবেন নাকি? ঠিক আছে, চলো। চলুন চলুন। আসুন আসুন। মামুন সাহেব, আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, তাই আপনার জায়গাটা দেখতে যাওয়া হলো না। তবে হ্যাঁ, আমি কিন্তু বিকেলে আপনার ওখানে চা খেতে আসবো। কি চা খাবেন তো? আসি, হ্যাঁ, চলুন। চলুন।
ব্যাপার? আমাকে বাইরে হয়ে দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে আসতে বলবেন না? আপনি নিশ্চয়ই ভুলে গেছেন আমি আপনাকে বলেছিলাম আজ বিকেলে আমি আপনার এখানে চা খেতে আসবো। না না মানে আসলে ঘটনা হচ্ছে কি যে সব কিছু যে এত দ্রুত ঘটে যাচ্ছে। চলে আসলাম। তাছাড়া ওখানে আমার ভালো লাগছিল না ফরিদ সাহেবের সাথে কথা বলতে। লোকটা না কেমন করে যেন তাকায়। এনিওয়ে, চিনি চা পাতা এসব আছে নাকি আমাকে চা না খাইয়ে বিদায় করতে চান? না, ঘটনা হচ্ছে কি যে আপনি যে সত্যি সত্যি চলে আসবেন আমি বুঝতেই পারিনি। আসলে ঘরে আমার কি আমার ঘরে মানে আমি আসলে চা তেমন খাই না, চা খাওয়ার অভ্যেস নেই। অসুবিধা না, আপনি বসেন, আমি নিয়ে আসছি, এখনই নিয়ে আসছি। দাঁড়ান, আপনি দাঁড়ান। আচ্ছা, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। তাতে চলেন আমরা দুজন বাইরে গিয়ে খোলা আকাশের নিচে বসে যাই। চলেন। ও ওকে। ভাষাটা কিন্তু মানে মনের ভিতরে যার বেশি শুদ্ধতা তার ভিতর ভাষা ভালো আসে। মাঝে মাঝে আমি মনে করেন যে যেরকম কবিতা লিখি যে ইটির ও উপর আপনি কবিতাও লিখতে পারেন? না, কবিতাও লিখি। যেরকম একটা আছে মনে করেন যে ইটির উপর ইট, তোমার কথা মনে হলে আমি হয়ে যাই ফিট। তারপরে একটা আছে যে হলুদিয়া পাখি, কালো পাখি, সেই তুমি আবার এলে আমার আগে নাই কুল খেতে।
মাঝে মাঝে মনে হয় মানুষের মনটা যদি এরকম জলের মতো হতো তাহলে খুব ভালো হতো, কোনো কিছুতেই দাগ কাটতো না। অবশ্য সময়ের সাথে সব সহ্য হয়ে যায়। আমার আবার ম্যাডাম সব কিছু সহ্য হয় না। সহ্য হয় না যেমন মনে করেন যে মশা পুটুস করে কামড় দিয়ে দেয়, তারপরে মনে করেন যে এই সিগারেটের ধোঁয়া, তারপর হচ্ছে চিরুতার পারে খুব তেতো লাগে, তারপরে মনে করেন যে ওই যে চকের ডাস্ট মানে গুঁড়া, হ্যাঁ আমি নিঃশ্বাস নিতে পারি না, শ্বাস বন্ধ হয়ে যায়। আসলে আপনি নিজে অনেক সহজ সোজা, তো সেজন্য আপনার সমস্যাগুলো অনেক বেশি সহজ সরল বস্তুগত, বাক্য দিয়ে খুব সহজে বাঁধা যায়। বাক্যর দিক দিয়েও কিছু কিছু বিষয় আমি প্রচণ্ড হেট করি। মনে করেন যে এই যে যেমন ধরেন যে একই বাক্যে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ, এখানে তো মনে করেন যে গুরু চণ্ডালী দোষ মানে ভাবকে দুর্বল করে ফেলে না। হ্যাঁ, দুর্বল হলেই তো যত সমস্যা। আমি যদি সেদিন দুর্বল হয়ে যেতাম তাহলে হয়তো আজ এখানে আসতে পারতাম না। আমাকে সেই অবিশ্বাসের চার দেয়ালের মাঝখানে মাথা খুঁটে খুঁটে মরতে হতো। তারপরে জানেন, আমি না শুধু সেই চার দেয়ালের কথাই ভাবি, বদ্ধ তবুও নিরাপদ আশ্রয়। ম্যাডাম, এইখানে একটা বাক্যে আপনি ভুল বলেছেন। কোনটা? এই যে আপনি বললেন না যে চার দেয়ালে আপনি বদ্ধ থাকেন, চার দেয়ালে কিন্তু কখনো বদ্ধ থাকা যায় না, কারণ ওপরটা ফাঁকা থাকে। মানে বদ্ধ থাকতে হলে 5টা দেয়াল লাগবে। 5টা দেয়ালই তো ছিল, আর ওই দেয়ালটা ছিল সবচাইতে বেশি শক্ত। আনোয়ার। আনোয়ার কি? আমার হাজবেন্ড। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, সুন্দরী গো। হ্যালো হ্যালো হ্যালো, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার, আপনার এই নতুন মনে হইতেছে? নাম কি? নাম দিয়া কাম কি? না, কাম কিছু না, এমনি একটু জানতে চাচ্ছিলাম ফাঁকা আছেন নাকি শূন্যস্থান পূরণ করার ব্যবস্থা। পাই কি দেখছেন? পাই আবার কি? জুতা খুলতে হবে? না না না, থাক, জায়গার জিনিস জায়গায় ভালো মানায়, খোলাখুলি দরকার নাই। হ্যালো সদর আব্বু, তুমি একটু নদীর পাড়ে আসো তো, একটু ঝামেলা হয়েছে। এই যে একটু পাশে যে রাস্তাটা আছে যে ওখানে। আচ্ছা একটু তাড়াতাড়ি এসো। এই দাঁড়ান ভাই, ভাই অবস্থা খারাপ ভাই।
কি ভাই, কি খবর? কোনো খবর নাই। তুমি কি চাও? না, কি চামু, এমনি ভাই আজ একটা চিঠি লিখে দিতে হইব। খুব বেশি বড় না, মাত্র 4 লাইন। 4 লাইন কবিতা লিখতে আপনার কয় মিনিট টাইম লাগবে? 2 মিনিট। ভাই বিশ্বাস করেন, খুব জরুরি। শব্দটা জরুরি না, শব্দটা হবে জরুরি। ওই তো হয়, দেখেন, জরুল জরুরি। আচ্ছা ঠিক আছে, জরুরি হোক বা জরুরি হোক, যাই হোক, কিন্তু চিঠি লিখতে ভাই আমি পারবো না। মন মেজাজ এমনি খুব খারাপ। শোনো, কয়দিন আগে তোমার চিঠি লিখতে যে খুবই ঝামেলা হয়েছিল আমার। হ ভাই, কতটা শুনে আমারও মেজাজ খারাপ হয়েছিল। তবে ভাই এটা কিন্তু সেইটা না, এটা ওই বুলবুলি না, এটা হইতেছে লাভলি। ইস, মায়েটা খুব দুঃখী, ম্যাট্রিকটা পর্যন্ত দিতে পারে নাই। ওরে আজকে আমার এক নজর দেখাই খুব ভালো লাগছে ভাই, রিয়েল লাভ, বিশ্বাস করেন, খোদার কসম। এই মায়ের আমি বিয়া করব। চিন্তা করে দেখছেন, এই বয়সের একটা মায়া 2 বছর হলো স্বামী ছাড়া। একটা বিবাহিত মেয়ের সঙ্গে প্রেম করতে চাও, মানুষজন শুনলে কি বলবে তোমাকে? আরে মানুষের ভালো মন্দ আমার দেখলে চলবে? আমি বিপদে বললে আমার কি উদ্ধার করতে আসবে? শোনেন ভাই, জন্ম মৃত্যু বিয়া শাদী এগুলো না আল্লাহর হাত। ধরেন অনেক দেখে শুনে একটা আবির্ভাত মাইয়া আমি বিয়া করে ঘরে আনলাম, কিন্তু সেই মাইয়ার সাথে সারা জীবন সুখে শান্তিতে আমি ঘর করতে পারবো, এই গ্যারান্টি কে দিব? আপনি দিবেন? ইয়ে, এই ইউ, তুমি তুমি তো ওর চোখটা খুলে দিলে ভাই, থ্যাঙ্কস। ভাই থ্যাংক ইউ যখন দিলেন, চিঠিটাও লিখে দেন। না না, আজকে না, কালকে কালকে এসো। না, আজকে একটু আমার অন্য কাজ আছে ভাই। কিন্তু ভাই দেরি করলে তো লেট হয়ে যাব। দেরি হবে না রে ভাই, আজকে রাত্রে মানে আমার একটা অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে হবে। ঠিক ঠিক আছে, বললাম তো ভাই, তুমি যাও, কালকে আমি সারাদিন বসে আছি, তুমি কালকে আসো ভাই। আবার কালকে? আজ যদি ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি কালে আসবো। তবে ভাই কাল কিন্তু কোনোভাবে মিস্টেক করা যাবে না। আরে না না, ইনশাল্লাহ কোনো মিস হবে না। তুমি যাও তো ভাই, ইনশাল্লাহ হবে না, যাও। ঠিক আছে, আসি ভাই।
আপনি এত সকালে কোথায় যাচ্ছেন? আপনার কাছে যাচ্ছিলাম। ও জরুরি কিছু? হ্যাঁ মানে আসলে মানে আমি এই কথাটা এখানে না বলে নদীর কিনারে বলতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। না ঠিক আছে, চলুন। রিক্সাটা থাক, আমি এই রিক্সা করেই বাস স্ট্যান্ডে চলে যাব। বাস স্ট্যান্ড কেন? আমি আজকে চলে যাচ্ছি আমার নিজের বাসায়। আপনার সাথে শেষবারের মতো দেখা করার জন্য আমি আপনার বাসায় গিয়েছিলাম। আসলে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। ওদিকে চলো।
আমি আপনাকে বলেছিলাম যে আমি আমার স্বামীর কাছ থেকে আলাদা থাকি আজ প্রায় 6 মাস হলো, কিন্তু কেন আমরা দুজন আলাদা থাকি সেটা আপনাকে বলা হয়নি। আমাদের দুজনের আলাদা থাকার পেছনের মূল কারণ হচ্ছে একটা চিঠি। চিঠিটা লিখেছিল আনোয়ারেরই এক ঘনিষ্ঠ বন্ধু স্বপন। স্বপন ভাই, আপনি? মানে আপনি কেমন আছেন? ভালো। আনোয়ার নাই? না, ও তো অফিসে। ও তাই তো, ওর তো এখন অফিসেই থাকার কথা। আপনার কি মানে ওর সাথে কোনো জরুরি কথা ছিল? আপনি তাহলে বিকালে আসেন। না মানে আমি আপনার কাছেই আসছিলাম। আমার কাছে মানে? জি মানে আমি জানি এটা আপনার পছন্দের ব্যান্ড। এটা কি? আর কিছু বলবেন? না, আর কিছু বলার দরকার নাই, যা আছে এখানেই আছে। আমি আসি তাহলে। চিঠিতে কি লেখা ছিল? কি আর লেখা থাকবে? প্রেমপত্র। চিঠিটা দেখে না ভীষণ আহত হয়েছি। মানুষের প্রতি আমার যে বিশ্বাসটুকু ছিল সেই বিশ্বাসে কেমন যেন একটা ধাক্কা লেগে গেল। একবার ভাবলাম যে আনোয়ারকে গিয়ে সব কিছু বলে দিই, এরপর মনে হলো না, আমার জন্য বন্ধুতে ফাটল ধরতে পারে। তাই আমি চিঠিটা ড্রয়ারে রেখে দিলাম, আর ওটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। হ্যালো হ্যালো, কল দিছিলা? হ্যাঁ, আমি ফোন করেছিলাম তো, তুমি ধরো নাই কেন? আচ্ছা শোনো, ওই যে বাসায় ফেরার সময় একটা নিয়ে এসো, ওই এয়ার ফ্রেশনার। আর শোনো, কেনার সময় অবশ্যই স্প্রে করে চেক করে, মানে স্মেলটা চেক করে নিয়ে আসবা। এর আগের বার তুমি নিয়ে আসছো, সেটা ওই সিগারেটের কেমন একটা বাজে স্মেল ছিল। হ্যাঁ, ওকে, বাই। চিঠিটা পেয়ে আনোয়ার আমাকে সন্দেহ করলো। আমি কত বুঝালাম, অথচ ও আমার কোনো কথাই শুনলো না। আচ্ছা তুমি এটা কি নিয়ে আসলা বলো তো? হ্যাঁ, কেমন পাউডারের স্মেল, ফুলের অ্যারোমা, এই টাইপ কিছু ছিল না? স্বপনকে বলবা ও বাজার থেকে তাজা গোলাপ ফুলের গন্ধওয়ালাটা এনে দেবে। সে তুমি কি বলছো? হ্যাঁ, সন্ধ্যা থেকে দেখছি তুমি বারবার একই টাইপের কথা বলে যাচ্ছ। কেন? আমি তো কোনো অযৌক্তিক কিছু বলছি না। তাহলে তুমি কি বলতে চাও যে আমি অযৌক্তিক কথা বলছি? অবশ্যই তুমি বলছো। তুমি প্রশ্রয় না দিলে স্বপন তোমাকে চিঠি দেওয়ার সাহস পায় কোত্থেকে? শোনো, তুমি গিয়ে তোমার বন্ধুকে জিজ্ঞেস করো যে সে এই ধরনের একটা কাজ কি করে করলো আমার সাথে, বলো। আমি কেন বলতে যাবো ওকে? চিঠি দিয়েছে তোমাকে, তুমি এখন আমাকে বলো তোমাদের মধ্যে ব্যাপারটা কি? এগুলো তুমি কি বলছো আনোয়ার? এটা কোন ধরনের কথা?
আচ্ছা উনি যে দুপুরবেলা হুট করে এসে এই ধরনের একটা কাণ্ড করবে সেটা তো আমি বুঝতেই পারিনি। তো তুমি সাথে সাথে আমাকে বললে না কেন? আসলে আমি তোমাকে বলিনি কারণ আমার মনে হয়েছিল যে এই কথাটা যদি আমি তোমাকে বলি তাহলে তোমাদের দুজনের বন্ধুত্বের মধ্যে একটা ফাটল ধরবে। আজ হোক কাল হোক আমি তো তোমাকে ঠিকই বলতাম, আর তুমি জানো না যে আমার পেটে কোনো কথা থাকে না। এখন বলবে পেটে কথা থাকে না? তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, তুমি ভাজা মাছটি উল্টে খেতে জানো না, তাই তো? আনোয়ার তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। চুপ, একদম চিৎকার করবে না। বেশি বেশি আমি করছি না, করছো তুমি। চিঠি দিল আজকে তোমাকে, কিন্তু চিঠিতে লেখা আছে 17 তারিখ, আজ তো 21 তারিখ। বলো, চুপ করে আছো কেন? ছি ছি কবিতা, ছি। অবিশ্বাসের উপর ভর করে আর কতক্ষণ ঘর টিকে থাকবে? আমরা আলাদা হয়ে গেলাম শুধুমাত্র একটা চিঠির জন্য। যখন কোথাও আমি কোনো জায়গায় শান্তি খুঁজে পাচ্ছিলাম না তখন আপনাদের স্কুলের চাকরিটা আমি পেয়ে গেলাম। মনে হলো স্বস্তি ফিরে পেলাম। কিন্তু এখানে এসেও শান্তি নেই। গত রাতে ফরিদ সাহেব আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন। আমি নিতে না চাওয়াতে সে তার ওয়াইফকে যে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেছে, সেজন্য সিদ্ধান্ত নিলাম যে সকালবেলা চলে যাব। আসলে মেয়েদের আসল ঠিকানাই হচ্ছে স্বামীর সংসার। আমি আনোয়ারকে ফোন করেছিলাম, ও ভীষণ এক্সাইটেড। তাই এই কথাগুলো আমি আপনাকে বলতে চেয়েছি। আসলে এখানে আসার পর একমাত্র আপনাকে আমি পেয়েছি, যে এত সহজ সরল আর ভালো মানুষ, যার ভিতরে চিঠি সংক্রান্ত কোনো জটিলতা নেই। ও ভালো কথা, আপনি যেন আমাকে কি বলতে চেয়েছিলেন? কিছু না। ভালো থেকে আসি। আরে ভাই, আপনারা ধন্যবাদ দেওয়ার আমার কোনো ভাষা নাই। আমি আগে সালামটা করে নিই। ভাই সত্যি এতদিন যা শুনছিলাম সব ঠিক আছে। আপনার চিঠির মধ্যে সত্যি একটা জাদু আছে। আপনার চিঠিটা আমি যেই নিয়ে লাভলির হাতে দিছি, সঙ্গে সঙ্গে সুমন্ত্র সুরমতো কাজ হয়ে গেছে। লাভলি রাজি। আমার চিঠি মানে? আমি তোমাকে চিঠি দিলাম কখন? না, চিঠিটা আপনি আমার হাতে দেন নাই, আমি যা নিয়ে আসছি। হয়েছে কি, সারা রাত তো ঘুমাইতে পারি না, ছটফট করছি। সকালবেলা ঘুম থেকে উঠা আপনার ঘরে গিয়ে দেখি আপনি বসে আছেন ছোট ঘরে। কি করি, হঠাৎ লক্ষ্য করলাম আপনি আমার জন্য চিঠি লিখে খামের মধ্যে রেখে দিচ্ছেন। খাম দিয়ে আমি কি করুম, চিঠিটা বাড়ি করে খামটা রেখে দিয়ে চলে আসছি। চিঠিতে যা লিখছেন তা কি আপনার মনের কথা? লাভলি,
লাভলি বিশ্বাস করো, আমি আর আগের মতো নাই। আমি এখন যা করুম ফাইনাল কিছু একটা করুম। আপনি কি সব জানা শুনে সিদ্ধান্ত নিছেন? লাভলি আমি তোমার সম্পর্কে সব কিছু জানি। আমি তোমার যে চিঠিটা দিছি বুঝা শুনে দিছি। এখন তুমি কও আমার প্রস্তাবে তুমি রাজি কিনা? ও বুঝতে পারছি, আসলে আমার কপালটাই খারাপ। এই জীবনে প্রেম প্রীতি ভালোবাসা বিয়া শাদী কোনোটাই নাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। লাভলি, আমি আমি বুঝতে পারছি। তুমি এখানে একটু থাকো, 5 মিনিট, আমি আসতেছি।